I'm a young baller. Every day we stay shining. Fully presidential, perfect timing. Every nigga that's a বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই যে যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো এবং নিরাপদে অবশ্যই থাকবে, নিরাপদ দূরত্বে থাকবে। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে ওই অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমাদের সুদক্ষ অধ্যক্ষ স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার নির্দেশনায় আমরা অবশ্য ক্লাস নিচ্ছি, সব টিচাররাই, সকল টিচার মোটামুটি অনলাইনে ক্লাস নিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আজ আমি তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস নিব, যেটা ফার্স্ট ইয়ারে আমি যে সাবজেক্ট বিষয়টা ক্লাস নিই অ্যানিমাল ডাইভার্সিটি 1, এটা বাংলা হচ্ছে প্রাণী বৈচিত্র্য 1। এই ক্লাসটা থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে। আমি চেষ্টা করব তোমরা যাতে উপকৃত হও সেভাবে ক্লাসটা দিতে। আর তোমাদের সঙ্গে যারা নন মেজরও আছে এদেরও উপকৃত হবে, এরাও উপকৃত হবে, কারণ এটা রিলেটেড সাবজেক্ট। তাই আমি চাইবো আমি যতক্ষণ না ক্লাসটা নিব তোমাদের, ততক্ষণ তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। অবশ্যই সুন্দর করে ক্লাসটা দেখার চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবে। আমি ক্লাসটা নিব, যেহেতু তোমাদের অনেক দিন পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত নাই, তাই আমি যেটা না করলেই না সেইভাবেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি, যেন তোমরা ক্লাসটা ভিডিও থেকেই ক্লাসটা কমপ্লিট করতে পারো। ক্লাসে যেভাবে নিতাম সেভাবেই নিব। যেখানে তোমরা বুঝতে পারবে না সেখানে তোমরা কমেন্টে অবশ্যই জানাই দিবা যে এখানে বুঝতে পারছি না, আমি চেষ্টা করব সেটা তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। আর যখন যেটা বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, ফোন করেও জানাতে পারো। যেহেতু তোমাদের সঙ্গে আমি রিলেটেড, অবশ্যই তোমরা যেখানে থাকবে ভালো থাকবে এবং অবশ্যই সবাই মাস্ক ব্যবহার করবে, কারণ মাস্কটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে মাস্ক পরবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে। আর আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি অবশ্যই আমার পরিচয়টাকে আমি তোমাদেরকে দিচ্ছি। আমার পরিচয় জানাচ্ছি। আমি মোসাম্মদ ফেরদৌসী পারভিন, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি 1, বাংলায় প্রাণী বৈচিত্র্য 1। আমি আজ যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ সম্মানের ক্লাস। বিষয় কোডটা হচ্ছে তোমাদের 213103। বিষয় কোডটা আমাদের 213103। আজকে আমি তোমাদের যে ফাইলামে ক্লাস নিব সেটা হচ্ছে অ্যানিলিডা। এর আগে আমি তোমাদের ক্লাসে প্রিভিয়াস ক্লাস যেটা নিয়েছিলাম সেখানে অ্যানিলিডার বৈশিষ্ট্য এবং ক্লাসিফিকেশনটা শ্রেণী পর্যন্ত করেছিলাম। আজ এটা ডিটেলস অর্থাৎ পর্ব থেকে একদম পুরো শ্রেণী বিন্যাসটা করব। পিকচার অফ অ্যানিলিডা। এখানে আমরা কি করছি, প্রাণীগুলোর ছবি দিয়েছি, যেটা ছবিগুলো আমরা দেখব এবং এই ছবিগুলোর প্রসেসেই আমি ক্লাসিফিকেশনটা নিব আজকে। আজকে যে বিষয়টা আমার ক্লাস হচ্ছে সেটা হচ্ছে মেন বৈশিষ্ট্য প্রশ্ন যেটা হবে এখান থেকে, উদাহরণ ও বৈশিষ্ট্য সহ পর্ব অ্যানিলিডার বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস। পর্ব থেকে বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস। আমি একটা কথা আগে বলে রাখি তোমাদের, সেটা
যে আমরা শ্রেণীবিন্যাস যখন করব তখন যে বিজ্ঞানীরটাই নিব না কেন শুধুমাত্র তারটাই নিব, অন্য কারোটা এখানে আমরা অ্যাড করব না। এটা কিন্তু বিশেষ দ্রষ্টব্য তোমাদের জন্য। আমরা অনেকেই করি একজনের থেকে একটু নিয়ে আরেকটা নিয়ে, এটা নোট ক্ষেত্রের ক্ষেত্রে অনেক প্রয়োজন হয়, কিন্তু শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এটা করতে পারবো না, তাই আমরা এটা থেকে একটু দূরেই থাকবো। যে বিজ্ঞানীটা নিব শুধু সেই বিজ্ঞানীটাই আমরা ফলো করার চেষ্টা করব। আমি যে শ্রেণীবিন্যাসটা নিয়েছি সেটা হচ্ছে স্টোরার প্রোভেল দুজনের মিক্সড যে শ্রেণীবিন্যাস। আসি আমি প্রথম থেকে শুরু করি। শ্রেণীবিন্যাসের প্রথমে এখন যে বিজ্ঞানী নিয়েছেন সেটা হচ্ছে প্রথম যেটা বিজ্ঞানী ফুভেল 1956 সালে অ্যানিলিডা পর্বের শ্রেণীবিন্যাসে পলিকিটা শ্রেণীকে ইরান্ট্রিয়া ও সেডেন্টারিয়া এই দুটো উপশ্রেণীতে ভাগ করেছেন। তিনি দুটো উপশ্রেণীতে কোনো বর্গ উল্লেখ করেননি। আবার ডেতে 1967 সালে পলিকিটার 14টি বর্গ উল্লেখ করেছেন। এখানে আমি যে ক্লাসিফিকেশন নিয়েছি হচ্ছে স্টোরার ও ফুভেল 1956 এর শ্রেণীবিন্যাস অনুসরণ করা হয়েছে। মানে না, স্টোরার আর ফুভেল দুজনের সংমিশ্রণে যে ক্লাসিফিকেশনটা হয়েছে আমি সেটাই তোমাদের এখানে উল্লেখ করেছি। আগে যখন ক্লাসিফিকেশন পড়বো তখন অবশ্যই গত প্রিভিয়াস ক্লাসে আমি যেহেতু পড়েছি অ্যানিলের বৈশিষ্ট্যটা আমরা এখন আবার দেখে নিব। এক, দেহ নলাকার দ্বিপার্শ্বীয় প্রতিসম। 2 নম্বর বৈশিষ্ট্য, দেহ খণ্ডায়ন মেটামেরিক, অর্থাৎ খণ্ডকগুলো সমান, ভেতর ও বাইরের খণ্ডন সুস্পষ্ট, সম্মুখ ও পশ্চাৎ দিকে সারিবদ্ধভাবে এটিকে সজ্জিত মানে সাজানো থাকে। 3, ত্রিস্তরী ও প্রকৃত সিলম বিদ্যমান। 4, এটা কাইটিন নির্মিত সিটি এবং দেহের উভয় পার্শ্বে অবস্থিত জোড়া প্যারাপোডিয়া চলন অঙ্গ হিসেবে কাজ করে। কি প্যারাপোডিয়াটা চলন অঙ্গ হিসেবে কাজ করে। 5, প্রতিটি খণ্ডকে একটি করে নেফ্রিডিয়াম নামক রেচন অঙ্গ থাকে। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের, অর্থাৎ রক্তনালীর মধ্য দিয়ে রক্ত চলাচল করে। রক্তনালীর মধ্য দিয়ে মানে অন্য কোথাও না, অন্য রক্তের মধ্য দিয়ে রক্ত চলাচল করবে। 7 নম্বর বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্যের একটি, ত্বক বা ফুলকা দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে। 8, জীবনচক্রে ট্রকোফোর লার্ভা থাকে। 9, এক লিঙ্গ বা উভয় লিঙ্গ। স্বাধীনজীবী, লোনা ও মিঠা পানিতে এরা বাস করে। বৈশিষ্ট্যগুলো মোটামুটি শেষ। এখন আমরা এই বৈশিষ্ট্যকে সহজে কিভাবে মনে রাখতে পারি এর জন্য আমি 2টা কৌশল অবলম্বন করেছি। কৌশলগুলো হচ্ছে, 1, সীমান্ত ট্রাই করতে পারবে না, একটা নাম দিয়ে আমি এটা উল্লেখ করেছি চেষ্টা করার জন্য। সীমান্ত ট্রাই করতে পারবে না, সীমান্ত একটা অধ্যায় নিয়েছি আমি এখান থেকে একটা পাঠ। একটা ছেলে যে কাজ করতে পারবে, অর্থাৎ সেগমেন্ট, সীমান্তকে আমি সেগমেন্ট দিয়ে উল্লেখ করেছি। এটা দেহ খণ্ডাকারিত, সিটি অর্থ চলন অঙ্গ বা কাইটিন নির্মিত। ট্রাই, ট্রাই থেকে পেয়েছি ট্রকোফোর লার্ভা, অর্থাৎ পরোক্ষ পরিস্ফুটন যখন হয় তখন অ্যানিলিডা পর্বের প্রাণীতে লার্ভাগুলো যেরকম দেখা যাবে সেরকমই ট্রকোফোর লার্ভা। তার মানে অ্যানিলিডা পর্বের প্রাণীতে যে লার্ভাগুলো দেখা যায় সেরকম সেগুলোই হচ্ছে ট্রকোফোর লার্ভা। পারবে, পারবে দিয়ে আমি প্যারাপোডিয়াকে বুঝাইছি বা চলন অঙ্গ, যেটা প্যারাপোডিয়া পেশিবহুল চলন অঙ্গ, সিটি নামে পরিচিত। না, যেটা সীমান্ত ট্রাই করতে পারবে না, লাস্টের নাটাকে নেফ্রিডিয়া উল্লেখ করেছি। নেফ্রিডিয়া কি রেচন অঙ্গ হিসাবে কাজ করে। আমার মনে হয় মনে থাকবে, এখন মনে রাখার সহজের জন্যই আমি কৌশলটা অবলম্বন করেছি, তোমরা চেষ্টা করবে মনে রাখতে পারবে। এবার আসি মনে রাখার কৌশল 2, যাদের একটু সহজ মনে হবে এটা সে ওটা মনে রাখবে, কিংবা এটা দিয়েও মনে রাখার খুব সহজ হবে। পশ্চিবদ্ধ ট্রেনে, পশ্চিবদ্ধ ট্রেনে, পশ্চি দিয়ে আমি একটা এখান থেকে একটা নিয়েছি, বদ্ধ
আর ট্রেনে। পড়শি থেকে পটা নিয়েছেন। পটা প্যারাপোডিয়া বা চলনাঙ্গর প্রকৃত খণ্ডকায়ন। সি থেকে সিটি বা চলনাঙ্গ। বদ্ধ হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। ট্রেনে ট্রেতে ট্রপোফোর লার্ভা, নেতে নেফ্রিন নামক রেচঙ্গ। যারা আমরা প্রথমটা মনে রাখতে পারবো না, তার দ্বিতীয় কৌশলটা অবশ্যই মনে রাখতে পারবো। যে যেটা সুবিধা সে সেটাই অবলম্বন করবে। তোমাদের সুবিধার্থেই আমি এটা উল্লেখ করলাম। এবার ক্লাসিফিকেশনে আসা যাক। এর আগে আমরা পড়েছিলাম ফাইলাম অ্যালিনিডা। এর ক্লাস ছিল আমাদের 3টা, পলিকিটা, অলিকিউকিটা আর হচ্ছে হিরোটিনিয়া। আমি যে এখন চিত্রটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিকচার অফ পলিকিটা। আমি এখন পলিকিটার যাব। ক্লাস পলিকিটা। গ্রিক শব্দ পলিস অর্থ ম্যানি তথা অনেক, এবং গ্রিক শব্দ সিটা অর্থ হেয়ার তথা লোম বা চুল। তাহলে বোঝাচ্ছে পলি অর্থ অনেক আর সিটা অর্থ হচ্ছে লোম, চুল। তাহলে এখান থেকে কি বৈশিষ্ট্য আসতে পারে আমি কিছু প্রাণীতে দেখলাম, তাতে অনেক ছিল দেখতে পেয়েছি। সেটা হচ্ছে এক বৈশিষ্ট্য দ্বারা উল্লেখ করি, দেহ অসংখ্য খণ্ডক নিয়ে গঠিত, খণ্ডকগুলো ভেতরে ও বাইরে সুস্পষ্ট। ঠিক আছে। 2 ক্লাইটিলাম অনুপস্থিত, সুনির্দিষ্ট মস্তকে কোর্সিকা ও চক্ষু থাকে, প্যারাপোডিয়া সিটা যুক্ত থাকে, জীবনচক্রে ট্রপোফোর লার্ভা দেখা যায়। এই 5টা বৈশিষ্ট্য দিলে আমার মনে হয় পলিকিটাতে যথেষ্ট তার ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে। এখন উদাহরণ কি দিব আমরা? নেন্থিস, পলিনো, সেবেলা, 3টাই দিতে পারি। একটাও দেওয়া যায়, যদি 2টা তখন 2টা দিতে হবে, এর জন্য আমি তোমাদের 3টা উল্লেখ করেছি। এবার আসি পলিকিটার ক্লাসিফিকেশনে। পলিকিটাকে 2টা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে বা সাব ক্লাস আছে যেতে, যথা এক সাবক্লাস 1 এরান্টিয়া, কিন্তু মনে রাখার সুবিধাতে আমি ইরানসিয়া দিব। ইরানসিয়া মেন উচ্চারণ হচ্ছে এটা, কিন্তু আমি যখন মেন উচ্চারণ হচ্ছে ইরানসিয়া, কিন্তু আমি যখন বলবো তখন ইরানটিয়া হবে। ঠিক আছে, ইরানটিয়া মানে লেখার জন্য, কিন্তু যখন আমরা ক্লাসিফিকেশন বলবো তখন ইরানসিয়া বলবো। তেমনি সাবক্লাস 2 যেটা সিডেন্টারিয়া, আমরা সেটা কি করতে পারি, ভাগ করে করে নিব। যেহেতু আমরা অনেক সময় বানানটা যেহেতু বড় হয়, তখন আমরা কি করি, এটাকে খণ্ড খণ্ড ভাগে ভাগ করে নিব, এতে আমার মানটা মনে থাকবে এবং মনে রাখার সুবিধা হবে, ভুল হবে না। এবার আসা যাক এদের বৈশিষ্ট্য নিয়ে এবং উদাহরণ নিয়ে। উপশ্রেণী ইরানসিয়া, এর বৈশিষ্ট্য কি হতে পারে? উদাহরণ তো বলেই দিয়েছি, নেন্থিস, পলিনো। এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম এবং শেষ দেহখণ্ডক ব্যতীত সকল দেহখণ্ডক একই ধরনের। 2 নম্বর সকল প্যারাপোডিয়াম একই রকম। 3 গলবিল সংকোচন প্রসারণক্ষম, সংকোচন এবং প্রসারণক্ষম, এতে কাইটিন নির্মিত চল ও দাঁত থাকে। আমি এর আগে তোমাদের 2টা উদাহরণ দিয়েছিলাম, তার মধ্যে থেকে 2টা দিয়েছি, নেন্থিস এবং পলিনো। এবার আসা যায় দ্বিতীয়টাতে, উপশ্রেণী 2 সিডেন্টারিয়া। এখানের বৈশিষ্ট্য দেখো অনেকটা স্পষ্টই পাওয়া যাবে। দেহের 2টি অথবা 3টি অংশে দেহখণ্ডক ও প্যারাপোডিয়াম একরকম নয়। অর্থাৎ দেহের 2টি অথবা 3টা অংশে দেহখণ্ডকটা কি হবে, এদের প্যারাপোডিয়াম একরকম হবে না। প্রোস্টোমিয়াম অস্পষ্ট, গলবিলের চোয়াল থাকবে না, এটি সংকোচন এবং প্রসারণ হবে। উদাহরণটা হচ্ছে ইটোকনেথাস আর হচ্ছে সেবেলা। আমি তোমাদের 2টা করে বৈশিষ্ট্য দিয়েছি, তোমাদের যেটা সহজ মনে হবে সেই বৈশিষ্ট্যটাই তোমরা পড়ার চেষ্টা করবে। শেষ হয়ে গেল আমাদের পলিকিটা। এবার পিকচার অফ অলিগোকিটা। এর অধীনে কোনো সাবক্লাস নাই, আমরা সরাসরি অর্ডারে চলে যাব।
আগে অলিগোকিটাটা কি সেটা জেনে নিই। গ্রিক শব্দ অলিগোস অর্থ ফিউ তথা কিছু সংখ্যক, আর সিটা অর্থ হেয়ার তথা লোম বা চুল। এর আগে একই মিল আছে, শুধুমাত্র এখানে পলি ছিল, এখানে অলিগো। অলিগোস অর্থ হচ্ছে ফিউ মানে কিছু সংখ্যক, ঠিক আছে। তাহলে আমি গ্রিক শব্দ অলিগোস অর্থ ফিউ তথা কিছু সংখ্যক এবং সিটা অর্থ হেয়ার তথা লোম বা চুল। বৈশিষ্ট্য আসা যাক। দেহের বাইরে ও ভেতরে থেকে খণ্ডকগুলো সুস্পষ্ট। কি মনে হচ্ছে এটাকে? কিছু কেঁচো মনে হচ্ছে না? হ্যাঁ, দেহের বাইরে এবং ভেতর থেকে দেহের খণ্ডকগুলো কি স্পষ্ট। মস্তক এবং প্যারাপোডিয়া থাকে না। গমনের জন্য কিছু খণ্ডকে কিসের সংখ্যক ছিটা থাকে? কিসের জন্য? চলাফেরা করার জন্য। গমনের জন্য কিছু খণ্ডকে কিছু সংখ্যক, প্রতিটা খণ্ডকে কিছু সংখ্যক ছিটা, মানে কেচ্ছে যখন সে চলাফেরা করবে জন্য প্রতিটা খণ্ডকে অল্প সামান্য জাতীয় ছিটা থাকে। এখানে মেন বৈশিষ্ট্য যেটা, ক্লাইটলাম নামক নির্দিষ্ট অঞ্চল আছে। এটা অবশ্যই মেন বৈশিষ্ট্য একটি। ক্লাইটলাম নামক একটি নির্দিষ্ট অঞ্চল আছে। এটা উভয়লিঙ্গ প্রাণী। জীবনচক্রের লার্ভা দশা দেখা যায় না, মানে বললেই চলে। এটা হচ্ছে এটা এটা কি হতে পারে বলতো? টিভিফেক্স। দেখো প্রাণীতে যখন আমরা পানিটাকে দেখি তখন কি মনে হয় না। মেটাফেরি মানে কেঁচো, লুম্বিকাস, তিনটা দিয়েছি। একটা বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে। উদাহরণগুলো যেটা দিয়েছি অবশ্যই তোমরা যে প্রাণীটা দেখালাম সেই প্রাণীর সঙ্গে অবশ্যই মিল আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবে। এবার আসছে অলিগোকিটাতে কতগুলো অর্ডার আছে। অলিগোকিটার অর্ডার, অলিগোকিটা শ্রেণীতে 3টি অর্ডার বা বর্গ আছে। আমরা যদি শুধু বাংলা লিখে বাংলায় লিখবো, ব্র্যাকেটে ইংলিশ লিখবো, আর আগে যদি ইংলিশ লিখি পরে ব্র্যাকেটে বাংলা লিখে দিব, ঠিক আছে। এটা মনে রাখবে তোমরা, তাহলে একটা ঠিক না হলে একটা ঠিক হবেই। অলিগোকিটা শ্রেণীতে 3টি অর্ডার বা বর্গ আছে, যথা অর্ডার 1 হচ্ছে প্লেসিওপোরা, প্রোসোপোরা, অপিস্থোপোরা। সবগুলোতে পোরা আছে, একটা প্লেসি, প্রো, একটা অপি, ঠিক আছে। একটু টেকনিক মনে রাখতে হবে এটা। এবার আসা যাক এর বর্গদের বৈশিষ্ট্য নিয়ে। প্লেসিওপোরা কি? টিউফেক্স, এটা কি জলজ। 2, যে খণ্ডকে শুক্রাশয় থাকে সেই খণ্ডকে এদের পুংজনন থাকে, মানে যে খণ্ডকে আমরা শুক্রাশয় পাবো সেই খণ্ডে পুংজননযন্ত্র পাবো। 3, শুক্রাশয় ধারণকারী খণ্ডকে শুক্রধানী থাকে অথবা কাছাকাছি থাকে, কাছাকাছি থাকবে কিংবা সেটাতেই সেই খণ্ডকে থাকবে। টিভিফেক্স বা কিটোগ্যাস্টার, বানানগুলা কিটো গ্যাস্টার। টিউবিফেক্স। প্রোসোপোরা একই, এরাও জলজ। পুংজননযন্ত্র, শুক্রাশয় ধারণকারী খণ্ডকে পুংজননযন্ত্র শুক্রাশয়ধারী খণ্ডকেই অথবা দ্বিতীয় জোড়া শুক্রাশয় ধারণকারী খণ্ডকে অবস্থিত। পুঞ্জ কোথায়? শুক্রাশয়তে অবস্থিত বা শুক্রাশয়ধারী ধারণকারী খণ্ডকে অবস্থিত, যদি দ্বিতীয় জোড়া শুক্রাশয় থাকে। ব্র্যাঙ্কিওডেলা, উদাহরণ কি? ব্র্যাঙ্কিওডেলা। অপিস্থোপোরা, এটা বৈশিষ্ট্য কি? আগে যেটা ছিল জলজ, এটা কিন্তু স্থলচর, অধিকাংশই স্থলচর। পুংজননালী একটি বা দুইটি সেপ্টাম ভেদ করে। পুংজননালী একটি বা দুটি সেপ্টাম ভেদ করে। 3, শেষ শুক্রাশয় জোড়ার অবস্থান থেকে কিছুটা পশ্চাতে, মানে শেষ শুক্রাশয় যেখানে অবস্থান করে তার থেকে কিছু পিছনে পুংজননযন্ত্র অবস্থিত। লুম্ব্রিকাস বা মেটাফেয়ার। মেটাফেয়ার অর্থ হচ্ছে কেঁচো। আমাদের শেষ হয়ে গেল, এবার আসলো পিকচার অফ হিরুডিনা বা হিরুডিনিয়া। হিরুডো
এটা কি দেখে কি আমরা চিনতে পারছি? হ্যাঁ, এটা একটা ছবি। কিসের? যোগ, যেটা মানে লোকাকৃতি যোগের ছবি। বর্ষাকালে এটার আবির্ভাব হয়। ভালোই। ক্লাস 3 হিরোডিনিয়া শব্দ, ল্যাটিন শব্দ এটা। এর আগেগুলো ছিল গ্রিক শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ হিরোডো অর্থাৎ লিস তথা যোগ। এরও কিছু বৈশিষ্ট্য আছে দেখো। দেহ নির্দিষ্ট অসংখ্য দেহখণ্ড থাকে এবং দেহখণ্ডক বাইরে থেকে কতগুলো অনুখণ্ডকে বিভক্ত। দেহখণ্ডগুলো বাইরে থেকে কতগুলো অনুখণ্ডকে বিভক্ত। দেহ রঙিন এবং পৃষ্ঠ অঙ্ক দিকে চ্যাপ্টা। দেহটা রঙিন হয়। 3 কোর্সিকা বা প্যারাপোডিয়াম বা সিটানেই। কোর্সিকা, প্যারাপোডিয়াম বা সিটানেই 9 থেকে 11 নং খণ্ডকে ক্লাইটলাম গঠিত হয়। 9 থেকে 11 নং খণ্ডকে ক্লাইটলাম গঠিত হয়। উভয়লিঙ্গ প্রাণী জীবনচক্রে লার্ভা দশা নেই। যোজক কলাদার কি থাকে? সিলমটা যোজক কলাদে পূর্ণ থাকে। এই হিরোডিনিয়াতেও কোনো সাবক্লাস নেই, যার পরিপ্রেক্ষিতে এখানে অর্ডার রয়েছে। অর্ডারে হিরোডিনিয়াতে শ্রেণী আছে, সেখানে 5টি অর্ডার বা বর্গ আছে। 1 একান্থোডেলিডা, একান্থোডেলিডা, রিনকোডেলিডা, ন্যাথোডেলিডা, ফ্যারিঙ্গোডেলিডা, আর্কিঅ্যানিলিডা। আমি আবার বলি, একান্থোডেলিডা, রিনকোডেলিডা, ন্যাথোডেলিডা, ফ্যারিঙ্গোডেলিডা, আর্কিঅ্যানিলিডা। এখন এর বৈশিষ্ট্য এবং উদাহরণে যাই। একান্থোডেলিডা বৈশিষ্ট্য যেটা, একটু সাবধান লিখতে হবে একই রকম বৈশিষ্ট্যগুলা। সম্মুখ চোষক থাকে না, প্রোবসিস বা চল থাকে না। 2 পশ্চাৎ চোষক বিদ্যমান, এটি 4টি খণ্ডক নিয়ে গঠিত। 2 নম্বর হচ্ছে পশ্চাৎ চোষক বিদ্যমান, এটি 4টি খণ্ডক নিয়ে গঠিত। 3 নম্বর হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ দেহ খণ্ডকে 2 জোড়া করতে নির্দিষ্ট করা আছে। এটা দ্বিতীয় ও চতুর্থ দেহ খণ্ডকে 2 জোড়া করে কি থাকে? সিটা থাকে। এটা উদাহরণ এখন সহজ, যে তোমার বর্গ থেকে যেটা তুমি একান্থোডেলা লিখছো সেটাই একান্থোডেলিডা না, একান্থোডেলা, একান্থোডেলা, একান্থোডেলা। ওকে, এবার সে হচ্ছে রিনকোডেলিডা। প্রোবসিস দেহের বাইরেও বের করতে পারে। প্রোবসিসটা কি হয়? দেহের বাইরে বের করতে পারে। এই সম্মুখ চোষক থাকতে পারে, চল থাকে না, আর এটা রক্ত বর্ণহীন। পন্টোডেলা বা গ্লাসিফোর্নিয়া। পরেরটা যাই। ন্যাথোডেলিডা সম্মুখ চোষক থাকে, 3টি কাইটিন নির্মিত চোয়াল থাকে, পশ্চাৎ চোষক থাকে, প্রতিটি দেহখণ্ডকে 5টি অনুখণ্ডকে বিভক্ত। প্রোবসিস থাকে না। সহজ বুদ্ধি, আমরা যে শ্রেণীটা পড়ছি সেটাই উদাহরণ। হিরোডো। ফ্যারিঙ্গোডেলিডা প্রক্ষেপণযোগ্য প্রোবসিস নাই। কি? প্রক্ষেপণযোগ্য প্রোবসিস নাই। 1টি বা 2টি স্টাইলে থাকে, চল নেই। আমি এটাকে উচ্চারণের ক্ষেত্রে বলবো আরপোডেলা। এটাকে উজ্জ্ব রেখে এরোপডেলা হবে, কিন্তু আমরা মানে বানানোর সুবিধার্থে হচ্ছে আরপোডেলা বলবো, এটা মনে রাখতে হবে। এরপরে আছে আরো একটি আছে বর্গ। এই বর্গটা যেহেতু অন্য একটা থেকে, এটা গ্রিক শব্দ, এর আগে যেগুলো ছিল হচ্ছে ল্যাটিন শব্দ। এটা হচ্ছে গ্রিক শব্দ, আর্টস অর্থ ফার্স্ট তথা প্রথম। আর্টস অর্থ ফার্স্ট তথা প্রথম। বৈশিষ্ট্য হচ্ছে সিটা ও প্যারাপোডিয়াম অনুপস্থিত, বাহুখণ্ডায়ন অস্পষ্ট,
তবে অন্তঃখণ্ডায়ন সিলোমিক সিস্টেম দ্বারা সুস্পষ্ট। প্রোস্টোমিয়ামে 2টি বা 3টি কোষিকা থাকে। কয়টি? 2টি বা 3টি কোষিকা থাকে। এটি মেন বৈশিষ্ট্য একটি। পলিগার্ডিয়াস বা প্রোটোডালিয়াস, দুইটাই লাস আছে কিন্তু লাস্টে বানানে একটু পার্থক্য আছে, খেয়াল রাখতে হবে। এটি হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন শেষ। আমাদের ক্লাসিফিকেশন যখন শেষ হয়ে যাবে তখন আমাদের মেন যেটা কাজ সেটা হচ্ছে রেফারেন্স। আর রেফারেন্সটা না দিলে আমরা বুঝতে পারবো না যে কোন বই থেকে নেওয়া হয়েছে এবং কোথা থেকে নেওয়া হয়েছে। যে লাস্টে রেফারেন্সটা অবশ্যই উল্লেখ করব। রেফারেন্স হচ্ছে স্টোরার ইটি এল 1983। তাহলে আমরা এই ক্লাসিফিকেশন যে পড়াটা পড়লাম সেই পড়াটা কি মানে ফিনিশিং হচ্ছে এটাই। একটাই প্রশ্ন হবে এখান থেকে, পর্ব অ্যানিলিডার বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস করো। উদাহরণ ও বৈশিষ্ট্য সহ 2টি করে বৈশিষ্ট্য, 1টি করে উদাহরণ সহ পর্ব থেকে বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস। এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।